আমার বড় আপার ছেলে, আমার ভাগনা অন্তু ও তার ওয়াইফ নুজহাত। আমরা 4 বোন, আমি সবচেয়ে ছোট। এটা আমার বড় আপা, ওটা মেজো আপা, আর সেজো যে বোন 3 নাম্বার, ও নিউ ইয়র্কে থাকে। তো রিসেন্টলি মনীষীরা ওই দিন অনেক এনজয় করছে না তোমাদের বাসায়? মনীষীরা ওই দিন আসছিল, তখন তো নিচে মেসেজে কাজ চলতেছিল, অনেক বিশাল অবস্থা। ও পছন্দ করে সবাই নিজের আত্মীয় স্বজন দেখতে যাইতে আসতে, তাই না? এই স্যান্ডউইচ তোমরা করেছো? সালাদ আছে 3 রকমের সালাদ, 3 রকমের সালাদ। আমরা নিজে নিব, আমরা আমরা নিজে যে যে যতটা খাবো নিজে নিব। খালো, আমি স্বপ্নে ভাবিনি আমি এটা আমাদের অ্যাপিটাইজার। এটা তো আমার নিজের বাসায়। আমার বড় আপা, বড় আপার ছেলে অন্তু, খাওয়া দাওয়া আমাদের খেলনা বাড়ির মতো মনে হচ্ছে। আমাদের খেলনা বাড়ি এটা। আমি ঠিক বলছি না? হ্যাঁ। তারপরে তুমি আজকে আমাদেরকে কি কি খাওয়াচ্ছ অন্তু? এই যে গরুর মাংস, দেখাও একটু, আসো দেখি। আরো বেগুন ভাজা করতেছে, বেগুন ভাজাটা আসতেছে, বেগুন ভাজা এখনো কমপ্লিট হয় নাই। গরুর গোশত, তারপরে চিংড়ি, আলু ভর্তা, খুব সুন্দর হয়েছে। এটাই তো বললাম, খেলনা বাড়ির মতো। মানুষের লাইফটা যদি খেলনা বাড়ির মতো থাকতো সারা জীবন। এই যে আমার ছোট বোন ডিজাইন করে দিছো। আমার বোনের ছেলে অন্তু, আমরা ওর গান শুনলাম। ও অনেক সুন্দর গান লিখে, নিজে সুর করে আর গান গায়। আমরা অনেক প্রাউড ফিল করতেছি অন্তু তোমার জন্য বাবা। থ্যাংক ইউ। আমরা আজকে 3 বোন একসাথে। আমরা আজকে অন্তুর বাড়িতে খাচ্ছি বেগুন ভাজা, সালাদ, লাল শাক ভাজি, আলু ভর্তা, ওটা চিংড়ি মাছ, আর এটা গরুর গোশত। মাঝখানে রাস্তা ছিল, রাস্তা দিয়ে হাত সরিয়ে উঠত কত মুগ্ধ চোখের দল। তাজ কোথায় পাবো বল, তাজ কোথায় পাবো বল। পুরার ছল, মৃদু বাতাস ছোঁয়া, টলটলে নির্মল সেই নরম মাটির গন্ধ ভেজা হৃদয় জুড়ে আদর ছিল। ঘুরতো লাঠি, মুড়তো ঘুড়ি, মেঘ ছুঁয়ে চঞ্চল, তখন কাটত শুধু সুতো, এখন কাটে যে বন্ধন। এই ঘর ছেড়ে যাবার সময় বুঝি নিজে ঘর ভুলে যাবে আমায়। এখন সে ঘর খুঁজে পাবো কোথায়? এই ঘর ছেড়ে যাওয়ার সময় বুঝি নিজে ঘর চলে যাবে দূরে। এখন সে ঘর কোথায় পাবো খুঁজে? লোডশেডিং এ নামতো আধা, নামতো সাথে জ্যোৎস্না, তাতে ভিজবে বলে নামতো সবাই, খেলতো খেলা তাই। জানতো না সব শেষ হয়ে যায়, রেশ থেকে যায় ঠিক সে রাতে, হাসনা হেনার গন্ধ যেমন পাই। এর বাড়িতে ওর বাড়িতে যাচ্ছে সবাই গল্প বইয়া, নিনটেন্ডোর নতুন গেমটা চাই। সব চেনা চেনা অচিন কোনো মিথ্যে আশা, ইট পাথরে দেয়ালে ঠেকে যায়। ওই বারান্দাতে ঝুলতো লতা, বাগান বিলাস, তার নিচে লাল সাইকেলটা, ভাবতো কখন শেষ হবে দুপুর। বৃষ্টিতে ওই মাঠটা ডাকতো, আয় রে ছুটে আয়। কেউ আঁকতো ছবি, বাঁচতো নুপুর পাশের ওই বাসায়।
এই শহর কোণে আপন অনেক সম্পর্কের বসত ছিল, ঝরতো ঝড়ে আমলি চুয়ার ঢিল ছুঁড়ে কালো জাম, ভাগ পেত তার সবাই। এখন ভাগের চড়াদা এই ঘর ছেড়ে যাবার সময় বুঝি নিজে ঘরে চলে যাবে বহু দূরে। এখন সে কোথায় পাবো খুঁজে এই ঘর ছেড়ে